Hey, welcome guys, ASM Entertainment Videos. এর ভিতরে এসে এখানে ভাই এত সহজ একটা প্লেসে তুমি দাঁড়ায় কি করতেছো? তোমারে তো মাইরা ফেলবো। আয়রন ম্যান কই যায়? আয়রন ম্যান মানে দৌড় শুরু করে দিছে ভাই, ঠিক আছে, জাম্প করে দিল আয়রন ম্যান, জাম্প করে আয়রন ম্যান কি পাতলুর ওখানে যাবে? আয়রন ম্যান একটু দূরে যাওয়ার ট্রাই করতেছে, যাতে দূরে গেলে একে খুঁজে না। ভাই আয়রন ম্যান ভাই তুই যেইখানে যাস না কেন, তোরে তো কি যে করবো আজকে, ঠিক আছে। আয়রন ম্যান চলে আসছে কোথায়? আয়রন ম্যান চলে যাচ্ছে হচ্ছে একদম এই কন্টেনার ভিতরে ঢুকবে নাকি, মানে মূলত আয়রন ম্যান খুঁজে পাচ্ছে না যে সে আসলে কই লুকাবে, ঠিক আছে। ওই এমন একটা জায়গায় লুকাতে চায় যেখানে আমি যেন খুঁজে না পাই, এরকম কিছু। ওরে আয়রন ম্যান তো পুরা একটা কন্টেনার ভিতরে ঢুকে গেছে। ওকে ঠিক আছে, নো প্রবলেম। এখন আমাদের এক কে আছে, মোটু মাম্মা। মোটু দেখা যাক কই যায়। মোটু ভাই জাম্প করে দিয়েছে, উপরে চলে এসেছে। একে এখানে দাঁড়াবে। মোটু কি করবে ভেবে পাচ্ছে না। মোটু প্রথমে আল্লাহ, মোটু তো ভেবেই পাচ্ছে না ভাই কি করবে। মোটু ভাবতেছে যে তারে খুঁজে পাবো না। আমি ভাই হচ্ছে একটা কঙ্কাল ম্যান, ঠিক আছে। আমার নিজের শরীরের এই দিক থেকে ওই দিক সব কিছু দেখা যায়, ঠিক আছে, কিন্তু আমি সবাইকে খুঁজে বের করতে পারি, ঠিক আছে। মোটু এখানে কভার নিয়ে নিল, তো চলো লেটস গো। এবার আমরা এদেরকে খুঁজে বের করতে পারি কিনা। ওকে, তো চলো বন্ধুরা, আজকে আমাদের হাতে তুমি দেখতে পারতেছো যে একটা পেট্রোল বম। আমার এখানে আগুন আছে, আর এই আগুনটা দিয়ে যাকেই পাবো তাকে সবাইকে জ্বালিয়ে ফেলবো। আর আমি শুরুতে একটা কাজ করবো, সামন থেকে যাব, ঠিক আছে, অন্য সাইডে যাব না, মানে শুরুর দিক থেকে যাইতে হবে। এক সাইড থেকে খোঁজা শুরু করবো। ভাই এটা কিভাবে সম্ভব? এত ওপেন কিভাবে? জন এখানে দাঁড়িয়ে আছে। জনকে এখন আমরা আগুন দিয়ে একদম পুরাই ফেলবো। মানে আমি কখনো ভাবতেও পারি নাই যে জন এখানে থাকবে। জনকে পুরো আগুন ধরাই দিছি। কেমন লাগছে জন? আমাকে এক সাইড থেকে পুরোটা খুঁজে যেতে হবে, ঠিক আছে, মানে অন্য সাইডে যাওয়া যাবে না। এক সাইড থেকে পুরোটা একদম মানে খুঁজে খুঁজে যেতে হবে। হ্যাঁ, একদম এক সাইড থেকে আমরা কমপ্লিট করব, তাহলে আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর এটাকে আমি না ভাই কখনো ভাবিও নাই যে মানে মোটু এভাবে উপরে থাকবে। মোটুকে এখন জ্বালিয়ে দেবো। হা হা হা, মোটু দেখ আমার কত পাওয়ার। আমি তোমাদেরকে কি বলেছিলাম যে আজকে আমি যাকে পাবো তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। এই সাইডে তো কাউকে দেখতেছি না, তাহলে আর এই সাইডে হয়তো বা কেউ নাই। এখন আমরা সামনের দিক যাই। না না না, এই সাইডটা একবার। আরে ভাই এখনই তো চলে যাইতাম আমি। এখানে চিংগাম কে রাইখা, এই চিংগাম শালা চিংগাম রে, দেখো ভাই কিভাবে আগুন ধরে দিয়েছে। ও তো পুরা মানে কি বলবো, জ্বলে পুরে শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছে অন্য একটা সাইডে। আর এই প্লেনটার উপরে কি উঠবো? ভাই এত বড় একটা প্লেন, এখানে তো আমি উঠতেই পারতেছি না। ওকে ছাড়ো, আমরা এখন তাহলে সামনের দিকে যাই। এই সাইডে মনে হচ্ছে না কেউ আছে। উপর থেকে একটা বার দেখে আসি যে কেউ আছে কিনা। না, উপরে তো কেউ নাই। এখানে ভাই অনেকগুলো বিমান, ঠিক আছে। এইখান থেকে এর পরবর্তীতে আমরা একটা বিমান ভালো করব, যে বিমানটা মানে নতুন করে আমরা রিপেয়ারিং করে একদম সুন্দরভাবে নিয়ে এটা আকাশে উড়ানোর ট্রাই করবো, ঠিক আছে। এই ভিডিও নিয়ে আসবো। এই সাইডে কি কেউ আছে? আরে ভাই আমি তো কখনো ভাবতেও পারি নাই যে সোজা এসে এইখানে পাতলু থাকবে। ব্রো পাতলু মানে পাতলু ভেবেছে যে এখানে থাকবে আর আমরা খুঁজে পাবো না। তো আমাদের এই সাইডটা পুরো কভার হয়ে গেছে, এই সাইডটা দেখা শেষ। এখন কত জোরে একটা জাম্প করে দিয়েছে ভাই, দেখতে পাচ্ছ তোমরা। এত জোরে জাম্প করে তো আমি কখনো জাম্প করতেই পারি নাই এত জোরে, ঠিক আছে। আচ্ছা এটাকে, ও রে ভাই এত সহজ একটা জায়গাতে আয়রন ম্যান আছে। এটাতে উঠবো কিভাবে? আমি কি এটাতে উঠতে পারবো? বুঝতেছি না আর কি। ওকে নো প্রবলেম। মানে আমি জাম্প করলে হয় কি, মানে একদম উপরে চলে যাচ্ছি। আমরা এটা দিয়ে আস্তে করেই তো উঠতে পারি ভাই। এবার কি হবে ভাই? আয়রন ম্যান ভেবেছিল যে তাকে আমরা দেখতে পারবো না যদি ভিতরে লুকায় থাকে, কিন্তু আমরা দেখে ফেলেছি। তাকে একদম পুরো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। ওরে ভাই ব্লাস্ট হয়েছে। আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। আমি জানতামও না যে এখানে ডেট ওভার অয়েল থাকে, ঠিক আছে। এই অয়েলগুলো এখানে থাকে আমি জানতাম না ভাই। এখনই তো আমিও মরে যাইতাম এদেরকে জ্বালাইতে এসে। আচ্ছা আমাদের এই বিল্ডিংটা, সরি এটা বিল্ডিং না, আমাদের এখন এই গ্যারেজ, এই ঘরটা আর কি, এইটা। ওরে উপরে কে এইটা? ভাই আমি কিন্তু ভুল করে উপরে চলে এসেছি। আমি কখনো ভাবিও নাই যে উপরে এভাবে স্পাইডারম্যান থাকবে। আল্লাহ, এখানে এত আগুনের তাপ, আমাকেই পুরো অন্যরকম লাগতেছে। এখন স্পাইডারম্যান এখানে জ্বলে পুরো ছাই হয়ে যাবে, আমরা ততক্ষণে নিচে যাই। আমি না কখনো ভাবিও নাই যে উপরে কেউ থাকবে। আমি তো হঠাৎ চলে এসেছি। এখন আমরা এটার ভিতরে যাব। আর মাত্র 2 জন আছে, তাই না? ওর রে এত সামনে থাকবে সুপারম্যানকে আগুন দিয়ে এখন জ্বালিয়ে দেবে, কিন্তু মরতেছে না কেন? তো প্রচুর শক্তি। এই তো মরে গিয়েছে। আর মাত্র কে আছে? ক্যাপ্টেন আমেরিকা। দেখছো ভাই, আমি যে ক্যাপ্টেন আমেরিকাকে বেশি মারতে চেয়েছিলাম, ভেবেছিলাম যে ক্যাপ্টেন আমেরিকাকে পুরা উড়াধুরা করে দিব, তাকেই এখন পর্যন্ত আমি মারতে পারি নাই। দেখো অলরেডি মানে ভাই এই সাইডটা পুরোটা দেখে ফেললাম নাই। আর দেখো ফায়ার ব্রিগেড চলে আসতেছে, কারণ আগুন যেহেতু ধইরা গেছে আর কি পুরা বাড়িতে। আল্লাহ কই? আচ্ছা এই সাইডটাতে কেউ থাকতে পারে কি? আর রে ক্যাপ্টেন আমেরিকা ভাই তুই এইখানে ছিলে। আমি তো
মানে কি বলবো, আজকে তাহলে উইনার হয়ে গেছে ক্যাপ্টেন আমেরিকা। আমি কি সবাইকে পেয়ে গিয়েছি, ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত লুকিয়েছিল ক্যাপ্টেন আমেরিকা। বন্ধুরা আজকে তো আমি এটা জিতে গিয়েছি। তোমরা সবাই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যাবার আগে একটা কথাই বলবো,